হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা কি কখনো মাত্র 10 মিনিটে মিষ্টি দই বানিয়ে দেখেছো? মাত্র 10 মিনিটেই এই মিষ্টি দই আজ আমি বানাবো। না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এই মিষ্টি দই বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। তো এখানে আমি একটা জায়গা নিয়েছি আর তার মধ্যে একটা নর্মাল কাপ মাপ করেই 2 কাপ দিয়ে দিচ্ছি জল। তো এই জলটা নর্মাল জল নয়, একটু উষ্ণ গরম জল। এইভাবে হাতটা চোবালে হাতটা যেন সহ্য করে নিতে পারে সেরকম জল গরম করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধ এখানে নিতে পারো। 2 কাপ জলে 1 কাপ গুঁড়ো দুধ দিতে হবে। এবার একটা চামচ দিয়ে ভালো করে দুধ আর জলটাকে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো যে দুধের যে এক দানা দানা সেগুলো যেন না থাকে। এরকম ভালো মতন ফেটিয়ে নিতে হবে। তো ভালো মতন ফেটিয়ে নিয়েছি দেখো। এবার এটাকে সাইডে রেখে একটা ছাঁকনি আর একটা বাটি নিয়েছি, উপরে ছাঁকনি নিচে বাটি। 1/2 কাপ দিয়ে দিলাম এখানে দই। দইটাকে এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। যে কাপটাতে আমি মাপ করছি সব মাপ কিন্তু ওই কাপেই করছি, সেজন্য যেটাতে মাপ করবে একটা জায়গায় মাপ করবে। এবার চিনিটাকে এইভাবে বিছিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা যখন লোতে রেখে দেবে দেখবে চিনিটা আস্তে আস্তে ক্যারামেলাইজ হয়ে যাবে। তো দেখো চিনির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটা কোনো তাড়াহুড়ো করবে না, না হলে চিনিটা পুড়ে যাবে। তো একটু যখন দেখো চিনির কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নেড়ে দেব, যাতে খুব বেশি ডার্ক কালার না হয়ে যায়। খুব বেশি যদি কালার হয়ে যায় তাহলে দইটা খেতে তিতো লাগতে পারে। সেই জন্য একটু হালকা কালার এলে এইভাবে নেড়ে দিলেই চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তো দেখো চিনিটা একটু গলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাপের মাপেই 1 কাপ আবার জল। তো এটা নর্মাল জল দিয়েছি আর জল দিতে দিতেই দেখবে চিনিটা আবার ডেলা বানতে শুরু করবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা ঠান্ডা জল দিলে এভাবে আবার ডেলা বাঁধবে, আবার চিনিটা নর্মাল কিন্তু গলে যাবে। তো আবার আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে চিনিটা দেখবে আবার গলে যাবে। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে আছে আর চিনিটাকে কিছুক্ষণ দেখো গলিয়ে নিয়েছি। তো এইভাবে নাড়লেই চিনিটা দেখবে কিছুক্ষণ গলে যাবে। দেখো জলের কালারটা লালচে হয়ে গেছে। এবার এখানে যে দুধটা ফাটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়া হয়ে গেলে দুধটা দিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে 3 কাপ জল ইউজ করেছি, তো 3 কাপ জলের মধ্যে 1 কাপ যেন জল ফুটে যায় সেই হিসাবে দুধটা ফুটিয়ে নিতে হবে, মানে 1 কাপ দুধ যেন জল যেন মরে যায়। তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে ঘন হয়ে যাবে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে ফুটিয়ে নিলেই দেখো এখন একদমই ঘন হয়ে গেছে। তো এরকম যখন ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি। এবার এই দুধটাকে ঠান্ডা করে নেব। সাইড থেকে এইভাবে চেঁচে নিচ্ছি যাতে দুধটা নষ্ট না হয়। তো দুধটা এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। ভালো মতন দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। দুধটা দেখো এখন একদমই ঠান্ডা, হাত দিলে হাতে আর একদমই গরম লাগছে না। এবার এই যে দইটা ছেঁকেছিলাম জলটা একদম বেরিয়ে গেছে, খালি দই আছে। তো দইটাকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব আর একটা চামচ দিয়ে দইটাকে ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে। তো দইটাকে এমন ফেটাতে হবে যেন ক্রিমের মতন দইটা তৈরি হয়ে যায়। তো এইভাবে ফেটাতে ফেটাতেই দেখবে দইটা 5 থেকে 7 মিনিট ফেটালেই এরকম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এবার দইটাকে এই যে দুধটা ফুটিয়েছিলাম দুধটা এখন একদমই ঠান্ডা, সেই দইটাকে দুধের মধ্যে দিয়ে দেব। তো পুরো দইটাকেই দুধের মধ্যে এখন দিয়ে দেব। দই বানাতে আর মিষ্টি দই বানাতে আমাদের অনেকটাই সময় লেগে যায়, কিন্তু এইভাবে আমার এই পদ্ধতিতে একবার হলেও মিষ্টি দই বানিয়ে দেখবে। সময় একদমই লাগবে না, খালি এই যে প্রসেসগুলো করতেই সময়। দই বসতে কিন্তু একদমই সময় লাগবে না। বাড়িতে অতিথি এলে তাকে বসিয়ে তোমরা দই বানিয়ে নিতে পারবে। এবার দইটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে ফেটাতে ফেটাতে দেখবে একদম ক্রিমের মতন হয়ে যাবে। দেখো এখন দেখো মনে হচ্ছে একটা ঘন ক্রিম।
এবার কি করব, যে জায়গায় দই বসাবো সেই জায়গার মধ্যে এই দুধটাকে ঢেলে নেব। সেটা তোমরা এরকম স্টিলের বাটিও নিতে পারো, আবার মাটির কোনো জিনিসও নিতে পারো। এবার আমি একটা টিফিন বাটি নিয়েছি, ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার দইটাকে বসাবো। তো দইটা বসাবার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, আর সামান্য একটু জল দিলাম, মোটামুটি ধরো 1 কাপের মতন। মানে এমন জলটা দিতে হবে যেন এই টিফিন বাটিটা ডুবে না যায়, একটু হালকা যেন জলের মধ্যে টাচ হয়ে থাকে। এবার জলটা একটু উষ্ণ গরম হলে বাটিটাকে বসিয়ে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট বাটিটাকে খালি গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একদমই লোতে আছে। তো 2 থেকে 3 মিনিট খালি এটাকে গরম করে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো দেখো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিব আবার 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার মোটামুটি ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি, এখনও টিফিন বাটিটা গরম আছে। আমি এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো মোটা 10 থেকে 12 মিনিট সময় লেগেছে এই দইটা বসতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দইটা বসেছে। দেখো এতটুকু কেউ বলতে পারবে না যে এটা দই বসেনি। দেখো এতটুকু জল কাটেনি। আর এবার কি করব, দইটাকে ঠান্ডাই আমরা অবশ্যই খাই, দই কখনোই কিন্তু আমরা গরম খাই না। তো ফ্রিজের মধ্যে রেখে দেবো 15 মিনিটের মতন। ফ্রিজের মধ্যে রাখার পরে এবার দইটা দেখো কত সুন্দর সেট হয়েছে। যদি বাটিটা এভাবে উল্টেও দাও তবুও কিন্তু দইটা এতটুকু পড়ে যাবে না, এত সুন্দর দইটা সেট হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দইটা বসেছে। তো বাড়িতে যদি কখনো অতিথি চলে আসে এই গরমকালে, আর যদি মিষ্টি দই খাওয়াতে ইচ্ছে করে, তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবে। অতিথি তোমার নাম করবেই করবে, আর রেসিপিটা অবশ্যই নিয়ে যাবে। কিভাবে বানালে সেটা তো জানতেই চাইবে, কেননা এটা খেতে এতটাই টেস্টি যে একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে। আর বাড়িতে এখন এই গরমকালে যখন মন চায় তখনই কিন্তু এই মিষ্টি দই বানিয়ে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর দইটা তৈরি হয়েছে, এতটুকুও কিন্তু জল কাটেনি। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর এই গরমকালে এইভাবে অবশ্যই একবার দই বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানিও।